এমন জোরে তিনটা ডাক মারলেন মার শরীরের মধ্যে। মা চিৎকার দিয়ে বলল, মালিক আর মারিস না রে বাপ, আর মারিস না বাপ, আমি বাঁচবো না, আর মারিস না। তিন ডাং দিয়ে মাকে বিছনার মধ্যে হারে অজ্ঞান করে থুয়ে চলে গেল। অফিসার বাইরে যা যখন বাইল তখন বেঈমান বউ বলে, স্বামী গো আপনার ন্যায় বিচার গো, আর জীবনে বাপের বাড়ি যাব না, দুইজনে সুখের সংসার বানাবো। এইভাবে সংসার করে বুড়ি মহিলাটি সারা রাত পর্যন্ত কাঁদল, আল্লাহর কাছে কান্দে, তাহাজ্জুদ পড়ে কান্দে, রে আল্লাহ এমন সন্তান তুমি আমার পেটে দিলি, আমার স্বামী মারা যাওয়া বহুদিন হয়ে যায়। স্বামীকে বলে, স্বামী গো কতদিন সংসার বানিয়ে খেয়ে কবরে চলে গেছেন গো স্বামী, কোনোদিন একটা ফুলের টোকা আমার গায়ে দেন নাই, এমন সন্তান তুই গেলে ও গো স্বামী আজকে বিছনা থেকে উঠতে পারি না। সারা রাত মা কান্দে রে, সকালবেলা কান্দে রে, সারা রাত দিন না খেয়ে মা কাছে, 2 দিন পর্যন্ত মা না খেয়ে আছে রে। গিরি চোখ মেলি দেখে রে ওই মাটাকে বুকের মধ্যে নিয়ে, ও শোনা মা আমাকে বুকে নিয়ে কাঁদছো কেন মা? মায়ের পা দুটি এমন করে জল করে ধরে, শোনা মা যতক্ষণ বাপ করে দিবা না, মা যে শরীরটা নেড়ে মা আমার কাল্লাটা তুমি দুখণ্ড করে দাও, তারপরে তোর আমি পা দুইটা ছাড়ি দেব। আবার ঘরে যায়, বারবারে যায়, মা দেয়াটা কে তার ছেলে বড় জ্ঞানী মানুষ, বড় শিক্ষিত মানুষ, তার রুমে মা ভুলকি মারি আসে, মা ফুচি মারি আসে, এমন করি করি কয়েকবার পার হওয়ার পরে ছেলে ডাকছে, মা আম্মা কি খালি দরজার থেকে ফুলকি মারি যাস কে মা, কি কবার বান চাস? কইছে বাবা রে একটা কথা, সকাল থেকে কবার চান, যাই তো রুম যান তখনই তো মানুষের ভিড়। বাবা তুই তো বড় অফিসার মানুষ, বড় একজন অফিসার, তোর সাথে কোন কোন বন্ধু কথা কয়, ওই সময় যদি মই যাক কথা কম তুই দাবত দিবেও তো পাস, ঠিক না? ঠিক সেজন্য বাবা আমি ভয়ের চোটে তোর কাছে যেতে চাই না। ছেলে বলছে, মা বল, কোনো ভয় নাই, কোন মানুষ থাকুক থাক না থাক, তুই মরু মানুষই গল্প করবো। মা কি কমার চাস বল? কইছে মা বাবার একটা কথা কি, আজকে তোর বাবা মারা যাবার বহুদিন হয়ে গেল শোনা, আজকে আমি তোকে কষ্ট করি পড়াশুনো করে দিয়ে এত বড় একটা অফিসার বানিয়ে দিলাম, তো চাকরি হয়ে গেল, এখনও তো রান্না করি খাওয়াইতে হয়, আমি এই বয়সে পাই না বাবা, আমি একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, সে মেয়েটার সাথে তোর বিয়ের আয়োজন করতে চাই, তুমি কি রাজি আছো? ছেলে বলছে, মা তুমি পছন্দ করছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তুমি আজকে বিয়ে চুক্তি করো, আমি কালকে বিয়ে করে নিয়ে আসবো। মা আনন্দ হয়ে গেলেন, বিয়ে চুক্তিপত্র করলেন, বিয়ে করে নিয়ে অফিসার বাড়িতে আসলো, বিবিকে বাসর রুমে বুঝাইল, বিবি রে ও বিবি আমি তোমাকে আনার উদ্দেশ্য হলো, আমার মা তোকে এত ভালোবাসে, বিয়েও না হইতে তোর গুণ আমার কাছে বলছে, বিবি রে আমার মা পর্দা নিশি, আমার মা পরহেজগারি, আমার মা কোরআন পড়ে, আমার মা তসবিহ পড়ে, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, বিবি আমি অফিস যাওয়ার পরে আমার মা উজুর পানি দিবা জোগাড় করি, গোসলের পানি দিবা জোগাড় করি, রে বিবি আমার মাটাকে যদি তুমি শান্তি রাখতে পারো, আমি তোর স্বামী বড় শান্তি পাবো। যেরকম বিবি ছিল কান্ধানি, অফিসে ডেইলি ওসিয়ত করি যায়, আর বেঈমান বউ তো জানে না নামাজের ওয়াক্ত সালাতের ওয়াক্ত, ঠিক না? ঠিক দেখে টিভি রুমে সিরিয়াল নিয়ে বসে আছে, এপাশে জহরের আজান মুয়াজ্জিন দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শশী কেছে বউ টিভি বন্ধ করে আজান দিচ্ছে, গায়ে বুড়ি এটা আমার বাপের বাড়ির টিভি, তোর বেটা কেনে নাই। কইছে মা আজান দিচ্ছে মা টিভি বন্ধ কর। কেন কথা কয়, মোর টিভি তো। কয় মা তোর পাপ হয় না?
আপনি বুড়ে মানুষ কম পাপ করেছে নাকি? আপনি নামাজ পড়িল। শ্বশুর মনে মনে কয়, এই বউ তুমি নিজে দেখি আনছো, ঠিক না বেঠি? এই বউ কেন তর্ক করে? আসর যখন চলে গেল, আসরে আজান আবার মুয়াজ্জিন দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কইছে মা এলাও সিরিয়াল বন্ধ করেন না। মা জহর গেল আসর পর্যন্ত। বউ মনে মনে রাগ করি কয়, বুড়িটা এই বাপের বাড়ির দামি টিভিতে আমাকে সিরিয়াল দেখতে ভাল করে দিলি না। এই বুড়ি, আমি জানি তোর বেটা তোর জন্য পাগল। আজকে তোর বেটা এমন কারাকাপটা বানিয়ে দিয়ে দেবো, দুইজনের মাঝখানে জিন্দগি তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না। টিভির কেবল সিঁড়ি ফাড়ি দিয়ে, ঘরে দরজা দিয়ে, সন্ধ্যাতে ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। মা বুড়ে মানুষ, দেখাইতেও পারে না। স্বামী অফিস করি, বাজার করি, মাছ মাংস নিয়ে আসি, গা বিবি দরজা খোলো, আজকের জন্যে যে মাছ মাংস নিয়ে আসছি বিবি রে, তুমি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা, দরজা খোলো। বিবি দরজা খোলে না। আবার বলে, বিবি আজকের যে সবজি কিনে আনছি বিবি, তুমি দরজা খোলো, আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা। বিবি দরজা খোলে না। আবার চেক করতে অবিচার বলছে, বিবি সন্ধ্যা নাই তো দরজা দিচ্ছ কেন? বিবি ডাক করে দরজা খুলে দিয়ে, ঘরের লাইট অন করে দিয়ে, বাইরে লাইট অন করে দিয়ে, দরজা যখন খুলে দিল, অফিসার ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে বেঈমান বিবি ঘরের টেবিল থেকে একটা খাতা আর একটা কলম আনি বললো, স্বামী তাড়াতাড়ি দরখাস্তটা লেখেন। কেন? দরজা এতক্ষণ কেন খুলি দেয় নেই, তাড়াতাড়ি লেখেন। কি লাগবো? 3 তালাক বাইন করি দেন। আমাকে তালাক নামাটা রেখে দেন। কেন? স্বামী আমি যেটা বলি সেটাই শোনো। স্বামী গো, আপনি 3 তালাক দেখি সই করে দাও, আমি তোমার নতুন অফিসারের সাথে সংসার করব না। কেন? স্বামী গো, আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, তোমার মা আমাকে জাত বংশ তুলে গাইল পারে, তোমার মা আমাকে অন্যায় কয়, তোমার মার কথা সহ্য করতে পারি না। স্বামী গো, 3 তালাক লেখি বাইন করি সই করি দাও, এই সংসারে থাকবো না। আমি আমার এক বাপের এক বেটি গো স্বামী, আমার বাবা কোনোদিন ফেলে দিবে না। অফিসে বলছি, বিবি রে বিবি, তালাক যদি দোয়াই লাগে আমি এখনই দিয়ে দেবো। বিবি, মা যদি তুমি নাকচ হয়েছো, আমি জোর করে রাখতে পারবো না। আমি মার মুখে শুনি, মা যদি বলে এখনই তালাক দে, 1 সেকেন্ড লাগবে না। বিবি তুমি একটু দাঁড়াও, আমি মার মুখে শুনি, কথা না শুনি তালাক নামা দিয়ে দেই। বিবি বলছে, না না, তোমার মার রুমে যেতে দেব না, এখানে 3 তালাক বান্ধিয়ে সই করি কাগজ দিতে হবে। বিবি বলছে, তোমার মার রুমে আমি যেতে দেব না, এখনই তালাক লিখে দাও। স্বামী যেতে দেয় না। স্বামীর কাছে সন্দুকের চাবি কাড়িয়ে নিয়ে, বাবার দোয়া যৌতুক, গালার সোনা, হাতের সোনা, কানের সোনা হাতের মধ্যে নিয়ে বলে, স্বামী আমি চলে গেলাম, জীবনে এই বাড়িতে আসবো না, স্বামী গো দেখাও পাবে না। স্বামী দৌড়ি যে আটক করে বলে, বিবি রে তোর বাপের বাড়ির যৌতুক আমি আটক করতে পারি না। এই বিবি যদি যায় সো বাধা নাই, মার মুখে শুনি তার আগে সই করি দেই, তুমি আপোষে যা। ও বিবি আমি তো আটক করবো না। মার কাছে গেছে অফিসে, মা বেঈমান বেবি বারান্দায় দাঁড়িয়ে আছে, যান তোমার মার কাছে। মা মা নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আউয়াল ওয়াক্তে ঘুম ধরে গেছে। মা ঈশার নামাজে খাই নাই, মার ঘুমের ভাও আসে গেছে। এক ডাকে মা শোনে নাই। মা অফিসের কাছে, মা দরজা খুলি দে। মা 2 ডাকে খুলি দেয় না, 3 ডাকে বলছে মা। যখন মা গলি ডাকছি রে, মার গাওটা চমক দিয়ে উঠছে, এটা আমার আব্বার ডাক। আমার আব্বা কাঁদে, কারে শোনা। মা দরজাটা ঠাস করে খুলে দিয়ে দৌড়িয়েছি, দেখে বাবা কান্দে পারেন না। দৌড়িয়েছি, বেটাকে পাঞ্জা করে দিয়েছে, বাবা রে মালিক
তোর চোখত কেন পানি রে বাপ? তোর আব্বা মরে গেছে রে, জীবনে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে কষ্ট দেই নাই। কত কষ্ট করি, পড়াশোনা করি, চাকরি নিয়ে দিলাম, বেটারে সুন্দর বউ নিয়ে দিলাম, কোন দুঃখে তুমি কান্দো বলো? বৌমা তো কোনো অপমান করলো নাকি, কোনো বিদ্যুতি করলো নাকি? আমি মা বাঁচি থাকতে রে সোনা, আমি বউয়ের দ্বারা তো কষ্ট দিতে দেব না। বল বল, তাড়াতাড়ি বল। লাস্টে বলে মা তোর বউ আমার অন্যায় করে নাই, আমার গালাগালি পারে নাই। তাহলে বাবা কান্দিস খা? মা গো আমি অফিস করার পরে, অফিস যাওয়ার পরে তুমি বলে তোর বৌমাকে পিঠাই করো, মারপিট করো। মা তুমি তার জাত বংশ জাত তোর গাল পাও। মা বলছে না মানিক শোনা না, আমি বৌমাকে জীবনে কথা বলতে সাহস পাই না। আমি বউ না কেন আম্মা করি নাকি? বাবা সব মিথ্যা অপমান। বলছে ছেলে বলছে না মা তুমি যদি আম্মা করি ডাকো বউকে, তাহলে বউ আমার কাছে তালাক জন্য কেন পাগল? সত্যি করে বল না, তোর যদি নাকচ হয়েছে মা এক সেকেন্ড রাখবো না মা, এখনই সই করে দেই। মা বলতে না বাবা তালাকের কথা মুখে নেওয়া যায় না। বাবা তওবা কারিনি বাপ, বাবা তুমি তওবা পড়িনি। আগের বুড়ে মানুষ আমার দেখছি দাদা দাদিরা তালাকের কথা কইতে তওবা করছে, আর বর্তমান যুগের নারী কথায় কথায় স্বামীর কাছে তালাক চাই। ছোট ঠিক না বেঠিক? কথায় কথায় তালাক দে, তালাক জাঙ্গালা, ঠিক না? আগে আমার দেখছি আমার দাদিমা করছে এই তালাক খবরটা মুখে নেব না, তওবা পড়ি নে। বর্তমান যুগের নারী কথায় কথায় তর্ক বিতর্ক হয়ে তালাক দে দে, গোলাম তালাক দেয়, মাথা রান্না তোর দেখা কাজে না তোর। লাস্টে বলছে মা সত্যি করি বলতো, মা মা সত্যি করি বল মা, কথা গোপন রাখিস, তোর কথায় মতো বিয়ে করছ, তোর কথাতে আমি তালাক দিয়ে দেব। মা তো কথা খুলি বলে ওই দিন মার কথা মিষ্টি আর লাগে না রে সোনা। ও বেচা চিনতে পড়ে গেল রে, মা খালি কান্দে কে, মনে হয় মা অন্যায় না করলে মা কানতে পারে না। মাও যে কোন ব্যথায় কান্দে রে, ছেলের অন্তর একদিন বুঝতে পারল না। লাস্টের মধ্যে অফিসার ভাবলো রে এই বউ যদি চলে যায় আমার চাকরিও চলিয়ে যাবে রে। ইনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনার বাবা হলো ডিরেক্টর, ইনি চলে গেলে কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাব। চিন্তায় কুল পায় না। লাস্টে মাকে ধমক দিয়ে বলে মা সত্যি করি বল মা। মা কয় বাবা আমি প্রাণ খুলি দেই, কলিজা ফাটি বলি তো বউ অন্যায় বলি নাই। অফিসার ভাবিল রে মা সত্য কথা বলবে না, মা বুড়ে মানুষ রে, হাঁটতে পারে না, লড়তে পারে না, কোলের লাঠি শীতানে নিয়ে ঘুমায়। ওই লাঠিটা বুড়ি মা শীতানের মধ্যে ছিল গো। ওই সময় অফিসার ওই লাঠিটা মার ব্যালেন্সওয়ালা লাঠিটা নিয়ে এমন জোরে তিনটা ডাক মারলেন মার শরীরের মধ্যে। মা চিৎকার দিয়ে বলল মালিক আর মারিস না রে বাপ, আর মারিস না বাপ, আমি বাঁচবো না, আর মারিস না। তিন ডাং দিয়ে মাকে বিছনার মধ্যে হারে অজ্ঞান করে থুয়ে চলে গেল। অফিসার বাইরে যা যখন বাইল তখন বেঈমান বউ বলে স্বামী গো আপনার ন্যায় বিচার গো, আর জীবনে বাপের বাড়ি যাব না, দুইজনে সুখের সংসার বানাবো। এইভাবে সংসার করে বুড়ি রাত্রি সারা রাত পর্যন্ত কাঁদলো। আল্লাহর কাছে কাঁদলে তাহাজ্জুদ পড়ে কান্দে রে আল্লাহ এমন সন্তান তুমি আমার পেটে দিলি, আমার স্বামী মারা যাওয়া বহুদিন হয়ে যায়। স্বামীকে বলে স্বামী গো কতদিন সংসার বানি খেয়ে কবরে চলে গেছেন গো স্বামী, কোনোদিন একটা ফুলের টোকা আমার গায়ে দেন নাই, এমন কুসন্তান তুই গেলে ও গো স্বামী আজকে বিছনা থেকে উঠতে পারি না, সারা রাত মা কান্দে রে,
সকালবেলা কান্দে রে, সারা দিন না খেয়ে মা কাছে 2 দিন পর্যন্ত মা না খেয়ে আছে রে। মা খিদার জ্বালা সহ্য করতে পারে না রে। গ্রামের মধ্যে মা পাড়ায় যায়, ঘুরতে যায়, চোখের পানি পড়ে। গ্রামের ভাগিনা ফাতি যারা বলে, খালা আম্মা, ও ফুবু আম্মা গো, ভাই আমার চাকরি করে, তোর চোখত কেন খালা আম্মা পালি? ও খালা আম্মা, তুই না আমার বাড়ির জীবনে আসিস না, আজকে কেন গো খালা আম্মা আমার বাড়িতে আসলি? খালা আম্মা তুই কথায় কথায় কান্দিস কা? খালা আম্মার এত ধৈর্য রে, আমি যদি এক করে ভাতিজাক বলি তোমার ভাই আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এখনই গ্রামের ভাতিজা ভাগ্নেরা যা পিঠাই করবে। মা কয় না, আমি বাঁচি থাকতে ছেলেকে মারি খাওয়াবো না, দরকার পড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। 3 দিন পরে মা বেডিং পত্র বাঁধিয়ে সব কিছু নিয়ে কবরের পাশে স্বামীর কাছে বলে, স্বামী গো, প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে তোমার নামে দোয়া করেছিলাম, ও গো স্বামী, আজ থেকে তোমার কবরটা ছাড়ে গেলাম। আর স্বামী গো, পথের মধ্যে পড়ি মরবো, জঙ্গলে পড়ি মরবো, না খেয়ে মরবো। এই কুসন্তানের কাছে আমি জীবনে তার চাকরির টাকা খেয়া আল্লাহ তোর ইবাদত আর করতে চাই না। এই কথা বলি বলি বুড়িমা বাড়ি থেকে চলে যায়। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল রে। হঠাৎ করে অফিসার একদিন রাত্রিকালে রে ওই রাস্তা দিয়ে যায় গো, ওখানে দেখে একটা ধর্মসভা, আলেম বয়ান করতেছে। বয়ানের মাধ্যমে বলছে, ভাই রে, আল্লাহ বলে দিছে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। আল্লাহ বলছে, বান্দা এমনও অন্যায় করিও না, এমনও আঘাত করিও না, দুঃখ দিও না। আল্লাহ বলো, কুল্লুহুমা কাওলান কারীমা, খবরদার খবরদার, এই বান্দা তোমার হাত দিয়ে, তোমার হাত দিয়ে, যাতে তোর মা ও শব্দ পর্যন্ত পায় না। যেরকম অফিসার শুনতে শুনতে আর সহ্য করতে পারে নাই। ওই মৌলানা বয়ান করছে, ভাই রে, সরাসরি বাড়ি যাবেন, এই হাতটা দিয়ে যাতে মার গায়ে আঘাত হয় না, বাবার গায়ে আঘাত পায় না। এই হাত না হলে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে আর থাকতে পারে নাই, দৌড়ে দিয়া ওই মৌলানা যে বয়ান করতেছে তার দৌড়ি যা পা দুইটে ধরি বলে, হুজুর এই বয়ান আর তোলেন না, হুজুর কেড়ে ব্যথা। হুজুর গো, 3 মাস আগে আমার মাকে এই হাত দিয়ে আমি নিজেই লাঠি দিয়ে কোবাইছিলাম। ওগো হুজুর, এই হাত যদি জাহান্নামের আগুনে চলে আমি সহ্য করতে পারবো না। হুজুর আমি তোমার পা দুইটা ধরে বলি, হুজুর একটু দোয়া করে দাও। হুজুর বলছে, ব্যথা আমার পা ধরে লাভ নাই রে, সারা বিশ্বের মানুষের যদি পা ধরিতাম রে ব্যথা, তবু আল্লাহ কোনো দিন তোকে মাপ দিবে না। ব্যথা যদি তুই মাপ নিতে চাও, জান্নাত যদি যেতে চাস, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাস, তাড়াতাড়ি ওই জিন্দা মাতার কাছে যাবে। একবার যদি মাপ করে দেয়, পৃথিবীর কোনো আলেমের দোয়া আর লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। অফিসার কাঁদতে কাঁদতে বাড়িতে আসে, চোখের পানি মুছে, আল্লাহ এত বড় অপরাধী করছিলাম যে ঘরের দরজা বিবিকে বলে, বিবি রে দরজা খুলি দাও। বিবি বলছে, স্বামী গো, দরজা ধাক্কা মারলে খুলে যাবে। মাথার ব্যথা, শরীরের ব্যথা, কোমরের ব্যথা, উঠতে পারি না, জ্বরটা জ্বরে মাথা টকবক করে, আপনি ধাক্কা মারি দরজা খুলি, ফ্রিজে ভাত আছে, পানি আছে, সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, নাবড়া আছে। এমন নারী আছে না, একদল নারী আছে না, স্বামীকে বলে নিয়ে খান না, আপনার হাত কি কলসি বসছে, ফ্রিজে মাছ মাংস ভাজি নাবড়া সব আছে তো, নিয়ে খান। যখন বিবি এই কথা বলছে, যুবক অফিসের আসতে করি ঘরের দরজা ধাক্কা দিয়ে প্লেটটা নিয়ে ফ্রিজের কাছে কান্দে আর বলে, আল্লাহ 3টে মাস থেকে মাকে আমি দেখি না, মা ঘরের মধ্যে কি খাইলাম, ভাত সাজিয়ে নিয়ে, মাছ মাংস সাজিয়ে নিয়ে বলে, আল্লাহ এই হাত, আমার হাত দিয়ে আজকে আমি মার মুখে 1 দলা খানা খয়া দিয়ে আমি মার পা দুটো ধরি, মা
খানা সাজেনি। মার ঘরের কোয়ার্টারের সামনে যে দরজায় ডাক মারে, মা মা আমি অপরাধী, মা মাফ করে দিবি না রে মা, আমি বড় পাপ করছি মা, দরজাটা খুলি দে রে মা। মা যে ঘরে নাই রে, অফিসার তো জানে না। এক দুই ডাক দেওয়ার পর তিন ডাকে দরজা যখন ধাক্কা মারলেন, দরজাটা খুলে গেলেন, দেখে রে খালি বিছনা হয়ে আছে, মা তো বিছনার মধ্যে নাই। অফিসার বলল রে মা কই রে, মার রুম রে, মনে হয় মা বোধহয় রুম চেঞ্জ করছে রে, আলগা একটা রুম যে ধাক্কা মারে ওই রুমও নাই। বাড়ির সব রুমে চেক করে, কোন রুমে মা ঘুমায় নাই, মা বাড়ির মধ্যে নাই। ভাতের থালি নিয়ে বিবির কাছে দেয়া বলে, বিবি সত্যি করে বল আমার মাটা কোথায় রে, আমার মা ঘরের কোন রুমে ঘুমায়। বিবি রে এই বাড়িতে মা কোন রুমে ঘুমাইছি। ওই বিবি লাফ দিয়ে উঠি বলছে, স্বামী গো আজকে কার কথায় আপনি পাগল হয়ে আসলেন? ও গো পাগলা স্বামী, যেদিন আপনি আমার কথা মতে মাকে লাঠি দিয়ে কোবাইছেন, 3 দিন পরে তোমার মা না বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী আজ 3 মাস হয়ে যায়, এতদিন আমি কথা গোপন করে রাখছিলাম, তোমার বলি নাই। এই মা তোমার পৃথিবীতে বাঁচে আছে কি না গো স্বামী আমি বলতে পারবো না। অভিশাপ পাতের তালিতে তুই রে এমন জোরে একটা চিৎকার মারলো, ঘরের ভিতরে যে ছুরি টানে বলল রে বিবি এই ছুরির কসম করি বললাম, কি করি বাড়ি, কি করি সংসার, কি করি চাকরি রে বিবি, আমি চলে গেলাম যতদিন পর্যন্ত আমার মাটাকে আমি খুঁজি পাবো না, এই বাড়িতে আনবো না, অতদিন আমি এই বাড়িতে প্রবেশ করবো না। এই কথা বলি হাতে ছুরি নিয়া, মা কোথায় আছো মা, একটা বার তুমি দেখা দাও মা, মা আমি বাঁচবো না মা, মা মা করে দেশে দেশান্ত ঘরে দিন চলে যায়, রাতে আসি যায়, মার কবর পাই না রে, মা বাঁচি আছে না মরে গেছে। এমন করে গেতে গেতে পূর্ণিমা রাত, রাত বসে না দিন বসে না, মা পাগল হয়ে গেল। হায় রে গভীর রাত হয়েছে, ওই মা নিয়ে কান্দে, সামনে দেখে একটা বিশাল বাড়ি দেখা যায়, মনে করলো এই বাড়িটা পর্যন্ত তদন্ত করি, দেখি আমার সোনা মাটা যদি এই বাড়িতে পাওয়া যায়। ওই বাড়ির চতুর্দিকে তালাশ করলে কোনো জায়গায় করি কান্দে আর বলে রে সোনা মা মনে হয় তুই এই জগতে বোঝা জিন্দা নাই। সামনে দেখে একটা ভাঙা ঘর দেখা যায়, অফিসার মনে করলো রে এই সামনের ঘরটা দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে গুনগুন করি কে বান কানতে স্যার বলতে আল্লাহ যেদিন থেকে আমার বেটা আমাকে লাঠি দিয়ে কোবাইছে আল্লাহ, ওদিন থেকে আমি বসি নামাজ পড়ি, দাঁড়াইতে পারি না আল্লাহ। কিরে লাঠি দিয়ে কোবাইছে, বসি নামাজ পড়ে, দুনিয়াতে এক অপমানিত, আমি তো লাঞ্ছিত সন্তান, আমি তো মাকে লাঠি দিয়ে কোবাইছিলাম, এটি ফির কি আছে? অফিসার আস্তে আস্তে ওই জায়গায় ঘরের সামনে দাঁড়িয়ে ভুলকি মারি দেখে নিজের মাটা খালি মাটিতে সিজদা দিয়ে কাঁদছে। মা গো কোথায় তোমার বাড়ি মা, আজ কোথায় মা, দরজা খুলি।
মা তুই খালি মাটির সিজদা দিয়ে কান্দিস, আমি বড় অপরাধী মারে। মা দোয়া শেষ করি বলে রে কে রে আমাকে মা করে। এই জগতে একটা কুসন্তান ছিল, আমাকে পিটাই করি বাড়ি করে দিয়েছে। এই দেশে কে আমাকে মা কর। মা ঘরের ভিতর থেকে ভাঙা পাড়া ফুটে দিয়ে দেখে ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা মা করে ডাকতেছে। মা ভয়ে ভুগাতুর হয়ে গেল রে, বৌমা বোঝা শিখিয়ে দিচ্ছে রে, এই ছুরি দিয়ে আমার কান্নাটা বোঝত খন্ড করবে। আর মা ভয়ে উকে হয়ে গেল, মা ঘরে থর থর করে কাঁপে। মা দরজা খুলি দেয় না, আর অফিসার মা ডাক ছাড়ে না। মা আমি অপরাধী মা, মা আমি আলেমের মুখে শুনছি মা, মা আমি একটা জাহান্নামী মা, মাপ না করলে আমি জীবনে জান্নাত পাবো না মা, আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা ভয়ে দরজা খুলি দেয় না রে, হাতের মধ্যে ছুরি। আয় রে মা মনে মনে কয় রে ব্যথা, ওই ব্যথা ওই দিন যদি আমি আগে জানতাম তুমি আমার লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনে দরজা খুলে দিতাম না। আজকে ছুরি ধরে আসছে রে। হাজার মা বলল আমি মা দরজা খুলি দেব না। দিবে? মার একটা আত্মার মধ্যে অবিশ্বাস, একটা মার আঘাত আছে, জোরে করে ঠিক হাতে ছুরি ফেলে দিয়ে এমন জোরে একটা চিৎকার দিয়ে বলো মা এই জীবনে শেষ করলাম মা, এই জীবনের কিতাব রলো মা, জাহান্নামে জ্বলতে হবে রে মা। হাতের ছুরিটা পড়ে গেল, খারাপ অবস্থা ধারাম করি অফিসার যখন ওই ঘরে দরজা দূরে পড়ে যায়। মা ঘরের থেকে দেখে রে ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায়, সন্তানের মুখ দিয়ে গোল্লা কেন পড়েতেছে রে। মার অন্তর ভাবল রে বহুমা বোঝার সম্পত্তির লোভে আমার বেটাকে পাগল পানি দিচ্ছে রে। এই বেটাকে মারি ফেলে আমার বৌমা সম্পত্তির মালিক হবে। আমি মা থাকতে রে আমার বেটাকে আগে মরতে দেব না। মারার অন্তরে ভয় নাই, দৌড়ে দরজাটা খুলি দিয়া ওই পাগল সন্তানটাকে অফিসারকে বুকের মধ্যে তুলিয়ে নিয়ে বলে হ্যাঁ মালিক আমার বেটাকে কারি দিস না, আমি মা আমি পাগল হয়ে যাব। বাবা আমার ও সোনা কত না মা করি ডাকছো, আমি ভয়ের চোটে তোর ডাক শুনি দেই নাই মানিক রে। আর একটা বার মা বল, আমি সব ডাক একবারে শুনিয়া দেব। ছেলে তো আর জ্ঞান নাই, আর মা বলতেও পারে না। মা কান্দে আল্লাহর কাছে, কানতে কানতে রে অফিসারে জ্ঞান ফিরে আসলো গো। জ্ঞান ফিরে চোখ মেলি দেখে রে ওই মাটাকে বুকের মধ্যে নিয়ে শোনা মা আমাকে বুকে নিয়ে কাঁদছো কেন মা? মায়ের পা দুটি এমন করে জড় করে ধরো শোনা মা, যতক্ষণ বাপ করে দিবার না। মা যে ছুরিটা দেবে মা, আমার কাল্লাটা তুমি দুখণ্ড করে দাও, তারপরে তোর আমি পা দুইটা ছাড়িয়ে দেব, আমার কাল্লা আগে কাটিয়ে দেব। মা কি ধনে রে, মায়ে কোনোদিন সন্তানের কাল্লা কাটতে পারে না। মা বলে মানে তুই পাঁচালি দে, আমি তোকে মাফ করে দেব। মাকে বলে মা
তুমি পা ছাড়ি তোমার দিব না, যতক্ষণ তুমি মাফ করে দেবই না। কেউ কান্দিনি ও সব কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেইলে তুমি। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মরে গেলে কাঁদবু নিশারাইতে। আল্লাহ নবী বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালহু। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বললেন এক নম্বরে সাদাকাতুল জারিয়া। আপা আজকে নালিয়ার বাজারে এই কবরস্থান সভা কার কার বাবা নাই হাতটা দেখাইতে পারবে? কার কার মা নাই? আমি আমার মা, আমি 14 বছর পর্যন্ত বিশখা বাজার মধ্যে ইমামতি করছিলাম। আমার জীবনে কত মানুষকে আমি মাটি দিয়েছিলাম, কোনোদিন আমি মানুষের কবরত নামি নাই। যেদিন আমার মাটা মারা গেছিল ওদিন আমি নিজ হাতে মাকে মাটি দিয়েছিলাম। আমি নিজে কবরে নামছিলাম। আল্লাহ সেই মা, আমি জীবনে আমি কবরে নামার পরে উঠতে পারি না। বড় ভাই লাভ দিয়ে উঠলো, উঠো। তুমি না উঠো কেন? বড় ভাই বলছে এ বলো না কান্দিস কে রে, তোর চোখের পানি যদি মার কাফনে পড়ে যা মা গুনাহগার হয়ে যাবে। আমি বলছিলাম ভাই আমি সভা করে আসলে মা কত রাত পর্যন্ত চেতন থাকতো, মা আমার জন্য ঘুমাই নাই। কাটার তারে বকলে বাড়ি, মা বলছে রাত করি সভা করি আসিস না। আমি বলছি মা আমি আসবো। আমার জন্য মা গভীর হাত পর্যন্ত চেতন ছিল। ওই দিন জীবনের ফাঁস সভা ছিল। আমি বেলকুড়ি মহিষার মসজিদের ছাদের ঢালাই সভা করি। মা বলছে বাবা তুই তো বাড়ির ছিলি না, বাড়ির বগল দিয়ে কাটার তার কাটি গরু নিয়ে গেছে বাবা, তোর তো কাটার তারে বগলে বাবা 6টার পরে কাঠু আছে, তুই বাড়ি আসিস না, সকাল 8টার সময় বাড়ি আসিস। আমি করছি মা আমি রাতে বাড়ি আসবো। মা অনুরোধ করছে আসিস না মা, আইন করে দিছে যাকে রাস্তায় পাবে তাকে ধরবে, কারণ কাটার তার কাটছে বিএসএফের মোটিভ খারাপ আছে। আমি বললাম মা চিন্তা করি যে এই ক্যাম্পের সাহেব আমার বন্ধু লোক। আমি সন্ধ্যে চলে গেলাম ক্যাম্প। মেজর নাম আবুল কালাম আজাদ, 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা মোত্তাকিন পরে হাজগারি তাহাজ্জুদ গুজারি। আমাকে দেখে সালাম দিল, হুজুর আপনি বলে দিনাজপুর গেছিলেন, তোমার ভাই বললো সভা করতে। আমি বললাম আবুল কালাম ভাই আজকে আমি 4টার সময় আসলাম, আমি আসলাম তোমার দরকার, আজকে আমার সভা আছে বেলকুড়ি আগমনের আগে, আমি রাত্রিকালে আসতে পারবো কি? আবুল কালাম বলো আফসার ভাই রে দাদা আমি ভোটারে যত প্র্যাকটিলে গেছে সবাইকে বলে দেব হুজুরাতে 1টা 2টা 3টা আসবে, তোমরা হুজুরকে কেউ কোনো বলবেন না। সভা করি বেলকুড়ি রে এত কুয়াশা মোটরসাইকেল নিয়ে মাকে বলি গেছি আমি আসবো। মা সারা রাত আর ঘুমাই নাই, 12টা পর্যন্ত ঘষের আগুন আগুনাই নিয়ে মা বসেছিল। 12টা পার হয়েছে মনে হয় আর আসবে না। আমি 1:30 পার হওয়ার পরে কাটাতার থেকে নামিয়ে আমার গাড়ির লাইট গেটে
দরজায় গেছে, মা কয় এত রাতে কে রে? আমার বাড়ির গেটের সামনে লাইট জ্বলে, আব্বা বাড়ি এসলো নাকি? মা গেটের সামনে যে দাঁড়াইলো, গাড়ির হরেন শুনি মা বুঝিয়ে পেল, দরজা খুলি দিল, আমাকে বলো মা। আমি বলো মা এখনো মা তুই গেটে দাঁড়িয়ে আছে কেন? মালিক তুমি না বলছো মা আমি বাড়ি আসবো, ভোটারে যদি বিএসএফ ধরে রে আমি মা কেমন করে বাড়ি থাকবো? ওই দিনে বলছিলাম রে মা তুই যেদিন কবরে চলে যাবি রে মা, এই বিএসএফ আসেনি মাকে ডিউটি করবে গো। আজকে 13-14 বছর হলো গো, কত রাতে ওয়াজ করি বাড়ি যাই, 4 চাকার ওঠে নাকি নামাই, বিএসএফের কার মধ্যে রাত লাগে, কোনোদিন কোনো বিএসএফ আমার সিগন্যাল দেয় না। আব্বারে আজকে নালির জমিনে কার কার মাটা নিয়ে একটু হাতটা দেখাবেন, কার কার বাপটা নিয়ে কবরে চলে গেছে, সেই বাপ হারা মা হারায় আমি 5টা বাবার কাছে দোয়া দিয়ে যেতে চাই। বুখারীর হাদিস বলছিলাম পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, রাসূল বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলো সাদাকাতুল জারিয়া, যেই দুনিয়াতে আল্লাহ মা বাবার নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করবে, তার মা বাবা আমলটা বন্ধ হবে না। আজকে এই জলসার মধ্যে আমি 5টা বাবার নামে দোয়া করতে চাই, 10,000 কোটি টাকা এই কবরস্থানের জন্য। সর্বপ্রথম 5 নম্বরে 1 নম্বর বাবাটা কে আছেন? 10,000 কোটি। আমি সর্বপ্রথম একটা বাবার নাম শুনতে চাই, আসুন 10,000 কোটি, কেউ যাবেন না। তারপরে বক্তব্য শুরু করবো। অফিসারকে মা তার মাপ দিবি কিনা, আল্লাহ তার মা ক্ষমা করবে কিনা, মার সাথে তার জীবনের প্রথম দেখা না আরো বাড়িতে নিয়ে যাবে। আসুন সর্বপ্রথম একটা বাবা আসুন 10,000 টাকা দিয়ে এই নালিয়া সমূহ কবরস্থানের জন্য তোর মার নামে সাদকা জারিয়া হিসাবে সর্বপ্রথম 10,000 টাকা একটা বাবার কাছে নিয়ে দোয়া আদাবি করতে চাই। আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন, আমি কালকে চলে যাব কলগছিয়ে, কাল আবার সভা আছে বড়পেটা কলগছিয়ে বাজারে, আমি কালকে কলগছিয়ে চলে যাব বড়পেটা হাউলি, আমি ওখানেও দোয়া করবেন ইনশাআল্লাহ। আসুন একটা বাবা আসুন, এলাকার ধনী, এলাকার মানি, এলাকার গুণী, এলাকার মালদার চাকরিওয়ালা সার্ভিসম্যান, এলাকার অফিসার, এলাকার প্রিন্সিপাল, এলাকার মাস্টার, এলাকার মানি গুণী, একটা বাবা 10,000 টাকা দিয়ে এই কবরস্থান উন্নতি করার জন্য তোর মার নামে সাদাকাতুল জারিয়া হিসাবে সাদকা হিসাবে 10,000 টাকা দিয়ে তোর মার জন্য দোয়া নেনেওয়ালা একটা বাবা আসবেন, একটা বাবা 10,000 টাকা। আজকে দিতে না পারেন নামটা আজকে কবরস্থানের জমিনে লিখে দিয়ে আছে এখানে ওরে কাছে তুইও যাইও না কারবালায়, তুমি কাছে মরার গেহিলে নবীর বংশ থাকিবে না। বাবা